চেষ্টা ইস্ট বেঙ্গল ক্লাবের এবং গোলের সম্ভাবনা রয়েছে, না দূরে করে সরে গেছেন, সেখান থেকে গোল করার সম্ভাবনা, কিন্তু পাস দেওয়ার সম্ভাবনা, পাস দিয়েছে, গোলের সম্ভাবনা রয়েছে এবং শিশির ঘোষ বল নিয়ে ব্যাক পাস করে দিয়েছেন, ব্যাক পাস করার পর বল পেয়েছেন মাধবের থেকে বল ছিল সতীর্থ খেলোয়াড়ের পায়, সেখান থেকে বল আবার আক্রমণে যাবার চেষ্টা, নিজেদের মধ্যে খেলাধুলো করছেন ইস্ট বেঙ্গল। চান্সে মাধবের আয়ত্তে বল রয়েছে, মাধব বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, এর মধ্যে অনেকে এখনো পর্যন্ত নিয়মিত খেপ খেলেন এবং তারা দেখতে পাচ্ছি আক্রমণে যাওয়ার চেষ্টা, আবার বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে অস্ট্রেল দলের এবং গরমের শট, কিন্তু গরমের শট ঢুকে দিয়েছেন গোলরক্ষক। অনেকেই শরীরের বয়স তাদের ছাপ বসে আছে, কিন্তু তা সত্ত্বেও তারা এখনো পর্যন্ত সক্রিয় তারা খেলার চেষ্টা করছেন, বল নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এই মুহূর্তে ইস্ট বেঙ্গল দলের খেলোয়াড়রা। ইস্ট বেঙ্গল গোলের সম্ভাবনা রয়েছে, কিন্তু চমৎকারভাবে বলটিকে রেখে দিয়েছেন গোলরক্ষক। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, স্কোয়ার পাস, 17 নম্বর জার্সি, এটা কি ইস্ট বেঙ্গল 17? পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা হচ্ছে, সঞ্জয় মাঝির পায়ে বল, সঞ্জয় মাঝি দূরপাল্লার অনেক শটে গোল করেছেন ইস্ট বেঙ্গলের পক্ষে। আজকে দেখা যাক তিনি কি করেন, নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে খেলছেন, বল নেওয়ার চেষ্টা করছেন এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের খেলোয়াড়। জোরে শট, কিন্তু গোলরক্ষক রাজনানে খেলছিলেন, তিনি বলটিকে বিপদসীমার বাইরে বার করে দিয়েছেন। বিপজ্জনক অবস্থা তৈরি হতে পারে, কিন্তু না, ফিরতি আক্রমণ ইস্ট বেঙ্গল অলস্টার দলের। দেওয়া নেওয়া করে খেলছেন, খেলোয়াড়দের শরীরে অনেকে মেঘ জমেছে, কিন্তু তারা নিজেদের অধিগত বিদ্যা সুচার করতে চাইছেন আজকে ইস্ট বেঙ্গল মাঠে। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা ইস্ট বেঙ্গল ক্লাবের এবং গোলের সম্ভাবনা রয়েছে, না দূরে করে সরে গেছেন, সেখান থেকে গোল করার সম্ভাবনা, কিন্তু পাস দেওয়ার সম্ভাবনা, পাস দিয়েছে, গোলের সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে সঞ্জয় মাঝি, সঞ্জয় গোল করে অভিভক্তি দেখে আমরা মনে করছিলাম, কিন্তু গোল করেছেন চন্দন দাস। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা, সূর্য ছাড়বি না, সূর্য আমার সূর্য স্কোয়ার পাস থেকে বল, আবার আক্রমণে যাওয়ার চেষ্টা ইস্ট বেঙ্গল। তিনি এক সময় উত্তর 24 পরগনা জেলা লীগের অন্যতম কর্মকর্তা হিসেবে চিহ্নিত ছিলেন। এই মুহূর্তে আক্রমণে যাওয়ার চেষ্টা আবার সেই ইস্ট বেঙ্গল দল। আইএফএ সচিব আমরা দেখতে পাচ্ছি সব খেলোয়াড়কে বিপক্ষে চেষ্টা করছেন আপ্রাণ শুধু অনিরণ দত্ত মাঠে এসেছেন, তাকে উৎসাহিত করার জন্য হেডে বল করলে এক্ষেত্রে কিন্তু গোলরক্ষকের প্রভাবিত করা, কিন্তু তাদের প্রভাবিত হবে না, প্রমাণ রয়েছে মাঠের মধ্যে। আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে শিশির ঘোষ, সেখান থেকে বল পেয়েছেন, না রঞ্জন দুলাল বল পেয়েছেন, দুলাল কিন্তু বলটিকে মাধব আবার বল নিয়ে যাচ্ছেন, সূর্য বলে দিয়ে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে, বল পেয়েছেন চন্দন, দেখছেন কাকে দেবেন বল, দেওয়া করে খেলছেন, বল আবার পেয়েছেন সঞ্জয়, কিন্তু বলটি নিতে রাখতে পারলেন না, পড়েছেন সঞ্জয়। দুর্গাপুর থেকে এসে ক্লাবে তিনি গরিমাদিত্য বহু গোল করেছেন। ফিরতি আক্রমণ বাসু,
চন্দন দাসের করা করে এগিয়ে রাখতে তৃতীয় আক্রমণ আবিদ বল করেছিলেন, কিন্তু না সঠিক করতে পারেননি। বাইরে দিয়েছেন খেলোয়াড়কে, আবার বল মেরে ঘোষণার বলটিকে ঘোষণার বাইরে করে দিয়েছেন খেলোয়াড়। মাধবকে তো ধরে রাখা যাচ্ছে না রে। কি করে বলটিকে সঠিক করে দিয়েছিলেন সেই পুরনো ভূমিতে, কিন্তু না, কাজের কাজ কিছু হলো না। তৃতীয় আক্রমণ আবার সেই ইস্ট বেঙ্গল দলের দূরপাল্লার শট, গোল লক্ষ্য করে, কিন্তু না। তৃতীয় আক্রমণ থেকে প্রতিহত করেছেন, গোলের সম্ভাবনা। লেগিংস আবার আক্রমণ সামলাবার চেষ্টা করেছিল, কিন্তু বল করেছে অবসর দল খেলোয়াড়রা। দেখা যাক তারা খেলা পরিশোধ করতে পারবে কিনা গোল, কিন্তু না, গোলরক্ষক সচেষ্ট সতীর্থ খেলোয়াড়কে দিয়ে দিয়েছেন স্কোয়ার পাসে। দেখা যাক তিনি কাজের কাছে কিছু করতে পারেন কিনা। আক্রমণ করার চেষ্টা আবার ইস্ট বেঙ্গল দল। মাধব ম্যান অফ দ্য ম্যাচ। হবে না, আবার ব্যাক কর। আছে এক গোলে আক্রমণ। দেখা যাচ্ছে আক্রমণ থেকে গোল করতে পারেন কিনা পক্ষে খেলোয়াড়রা, চেষ্টা করে যাচ্ছেন আপ্রাণ, কিন্তু না, এক্ষেত্রে ব্যবহার করতে পারেন না। দ্বিতীয় প্রয়াসে গোলের সময়, কিন্তু না, চমকে করেছেন গোলরক্ষক। মাধবের ট্রায়াল চলছে তো আজকে। শট নিলে পারলেই গোল হবে। দেখা যাক কি করতে পারেন সামনের দিকে। বলটিকে বাড়িয়ে দিয়েছেন সঞ্জয়কে, সঞ্জয় থেকে আবার সেনা। হবে না, আমি কত করে বলেছি। সূর্য তৃতীয় আক্রমণ লেগিংস দলে। হারিয়ে দিল চন্দন দাসের করা গোল। চন্দন দাস